বাবা, প্রতিদিন শাকসবজি দিয়ে ভাত খেতে আর একদম ইচ্ছে করে না। তুমি আমার জন্য একটু মাছ মাংস আনো না বাবা। কিসের মাছ মাংস? গত পরশুই তো মাছ খেলে, আজকে আবার কি? তাহলে বাবাকে বলো মাংস আনতে। আমি মাংস খাবো। মাংস খাই না কতদিন হয়ে গেল। না, এখন কোনো মাংস খাওয়া চলবে না। হাতে একদম পয়সা নেই, তুই বুঝতে পারছিস না? আমি যখন বলেছি মাংস খাবো, তখন আমি মাংস খাবোই খাবো। বাবা, তুমি ব্যবস্থা করো তো। আচ্ছা মা, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে তুমি? হাতে দুটো পয়সা আছে, মাংস কোথায় পাবে? ঘরে তো চাল কেনারও টাকা নেই। তাতে কি হয়েছে, কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। কোনো ব্যবস্থা করতে হবে না, যেমন চলছে তেমনি চলুক। আমি কোনো কথা শুনবো না। আমি মাংস খাবোই খাবো। আহা গিন্নি, তুমি এমন করছো কেন মেয়েটার সাথে? মেয়েটা একটু মাংস খেতে চেয়েছে, আর আমি মাংস খাওয়াবো না? কিভাবে খাওয়াবে তুমি? খাওয়ানোর মুরত আছে তোমার? মেয়েটার সামনে এভাবে কথা না বললে হয় না তোমার? তুই চিন্তা করিস না মা, আমি তোকে মাংস খাওয়াবো, বুঝলি? মাংস খাওয়াবো তোকে আমি। ঠিক আছে বাবা, তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা। হ্যাঁ, খাওয়াতে পারলেই তো ভালো হবে, কিন্তু কিভাবে খাওয়াবে সেটা তো জানা নেই। আমি কালকেই কাজ খুঁজবো, কাজ করে তারপর আমার মেয়ের জন্য মাংস নিয়ে আসবো। দেখবো তুমি কি কাজ পাও আর কি মাংস নিয়ে আসো। মানুষ তোমার জন্য কাজ নিয়ে বসে আছে না? আহা গিন্নি, এবার একটু থামো তো, চুপচাপ খাও। কি হলো দাদা, তুমি আমার বাড়িতে? নিশ্চয় কিছুর জন্য এসেছো, তাই না? বলতে পারিস এসেছি। একটা দরকার ছিল রে, যদি একটু সাহায্য করতি। হ্যাঁ বলো, কি সাহায্য লাগবে তোমার? আপনি কি সাহায্য ছাড়া আমাদের বাড়ি আসতে পারেন না? যখনই আসেন তখনই শুনি আপনার সাহায্যের প্রয়োজন। আহা গিন্নি, আগে বলতে দাও তো, এভাবে কথা বলছো কেন? আসলে আমার মেয়েটা একটু মাংস খেতে চেয়েছে। যদি আমাকে কিছু পয়সা ধার দিতি, আমি দুদিনের মধ্যে আবার ফেরত দিয়ে দিতাম, বুঝলি? হাতে পয়সা নেই, আবার মাংস খাওয়ার শখ হয়েছে। দেখো দাদা, যখন তখন তো আর ধার দিতে পারি না। তোমাকে দুদিন পর পর ধার দিতে হয়, আর টাকা ধার দিলে ফেরত দেওয়ার নাম তো তুমি করো না। আরে না 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 রে, এবার আমি বলছি দুদিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেব রে। না, এখন কোনো ধার দেওয়া যাবে না। হাতে একদম পয়সা নেই, এখন কোনো ধার দিতে পারবো না। তোমার বৌদি কি বলছে শুনেছো? সেটাই হবে। দেখ না, দেখ না, একটু চেষ্টা করে কিছু পয়সা দিলেই হবে। আমি তো বেশি চাইনি রে, আমি তো বেশি চাইনি। বললাম তো, এখন কোনো ধার হবে না। আপনি বারবার ধার চাইছেন কেন? মেয়েকে গিয়ে শাকসবজি খাওয়ান। আমি তো বলছি আমি টাকাটা দিয়ে দেব। না গো দাদা, এখন কোনোভাবেই টাকা দিতে পারবো না। তুমি অযথা বিরক্ত করো না তো, এখান থেকে চলে যাও তো, যাও যাও যাও। বৌদি, আপনি একটু বুঝিয়ে বলুন না বৌদি। এক কথার কবার বলতে হবে দাদা? এক কথা একবার বললে কি আপনার কানে যায় না? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। টাকা ধার দিতে হবে না তোমাদের। আরে যাও যাও, এখান থেকে চলে যাও, যাও তো। কোত্থেকে যে আসে এসব ফকিন্নিগুলো! কি হলো সিধু, কেমন আছো? এই তো আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা এখানে কি মনে করে? বাবু, একটা কাজের জন্য এসেছিলাম। যদি আমাকে একটা কাজ দিতেন আমার বড্ড উপকার হতো বাবু। কেন, তোমার কাজ নেই এখন? কাজ আছে,
তবে আপনি যদি একটা কাজ দিতে পারতেন তাহলে আমি কাজটা করে দুটো পয়সা পেতাম আর কি। পয়সার জন্য এই মুহূর্তে কাজ করতে চাইছো, কিন্তু কেন? বাবু, আমার মেয়েটা মাংস খেতে চেয়েছে, কিন্তু আমার হাতে একটা পয়সাও নেই বাবু। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমার কাছে এখন দেওয়ার মতো কোনো কাজ নেই। আপনি একটু দেখুন না বাবু, যে কোনো ধরনের কাজ হোক আমি সব করে দিতে পারবো। আহা, তুমি বুঝতে পারছো না কেন? আমি সত্যি বলছি, আমার কাছে দেওয়ার মতো এখন কোনো কাজই নেই। তাহলে আপনি আমাকে কিছু ধার দিতে পারেন বাবু? এই বিষয়েও তোমাকে আমি কোনো সাহায্য করতে পারলাম না। দয়া করে একটু দেখুন না বাবু, আমার খুব প্রয়োজন বাবু। সত্যিই আমার কাছে এখন সাহায্য করার মতো কিছু নেই, কিন্তু আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। কি সাহায্য বাবু? তোমার মেয়ে যেহেতু মাংস খেতে চেয়েছে, আমি আজকে দুটো মুরগি এনেছি। তুমি একটা মুরগি নিয়ে যেতে পারো। কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই বাবু। আরে, পয়সা দিতে হবে না, আমার তরফ থেকে তোমার মেয়ের জন্য উপহার এটা। কিন্তু এটা যে কিভাবে নেই আমি? আরে, এত লজ্জা পেতে হবে না সিধু। তোমার মেয়ে মাংস খেতে চেয়েছে, এটাই মুখ্য বিষয়। আপনি আপনি আমার বড় উপকার করলেন। আমি আসলে কোনো জায়গায় কাজ পাচ্ছিলাম না। ধন্যবাদ দিতে হবে না, এখন নিয়ে যাও। এই বাবলু, সিধুকে একটা মুরগি দিয়ে দে তো। বাবা, তুমি আমার জন্য মাংস নিয়ে এসেছো? হ্যাঁ রে মা, তুই মাংস খেতে চেয়েছিস, আর আমি তোকে মাংস খাওয়াবো না? এত বড় একটা মুরগি কিনে আনলে, তা এত পয়সা পেলে কোথায় তুমি? পয়সা আবার কোথায় পাবো? কোথাও তো একটা কাজও মিলল না রে। তাহলে তুমি মুরগি কোথা থেকে আনলে? দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম কাজ চাইতে। দেবাশিস বাবুর কাছে কাজ ছিল না, তাই কাজ দিতে পারিনি। তাহলে মুরগি? দেবাশিস বাবু নিজে আমাকে একটা মুরগি দিয়ে দিল। আর তুমি ছোট লোকের মতো সেই মুরগিটা নিয়ে এলে? আমি বারণ করেছিলাম, কিন্তু দেবাশিস বাবু আমার কোনো বারণই শোনেনি। বারণ শুনিনি বলে তুমি মুরগি নিয়ে আসবে? আমি কি করব গিন্নি? আমার হাতে তো আর কোনো উপায় ছিল না। মেয়েটা আমার মাংস খেতে চেয়েছে। মাংস দুদিন পরে খাওয়া যেত না? এত পাগল কেন তুমি? হয়েছে, বাবাকে আর বকো না তো। শোনো বাবা, আমি আলু দিয়ে মাংস খাবো। ওই এলেন, ইনি আবার আলু দিয়ে মাংস খাবে? বলি, আলু কোথায় পাবো? আহ, মাংসের জোগাড় যখন হয়ে গেছে, আলু জোগাড় করতে পারবো আমি। কিন্তু কোথেকে শুনি? কোথা থেকে আবার? দেবাশিস বাবুর ক্ষেতে অনেক আলু হয়েছে, আমরা সেখান থেকে দুটো আনলে কিছুই হবে না। তুমি আবার দেবাশিস বাবুর কাছে যাবে? দেবাশিস বাবুর কাছে যাওয়ার কি আছে? দুটো আলু তুলে নিয়ে আসবো, পরে দেখা হলে বলে দেব, কিছুই বলবে না। চলো না, আমরা এখনই আলু তুলতে চাই। হ্যাঁ মা, চলো চলো, আমরা দুজনে আলু তুলে আনবো। কি হলো গিন্নি, তুমি আমাকে এখানে এত রাতে নিয়ে এলে কেন? এখানে কেন নিয়ে এসেছি বুঝতে পারছো না? আরে না, তুমি তো আমাকে কিছুই বলনি, কিভাবে বুঝতে পারবো? তুমি আসলেই একটা বোকা। একটু আগেই তোমাকে বললাম না, শিবুদা তারা এখান থেকে আলু তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তা তো তুমি বললে, কিন্তু আমরা এখানে এসেছি কেন? আমরা এখানে এসেছি আলু চুরি করতে। দেবাশিস বাবুর ক্ষেত থেকে আমরা আলু চুরি করব। কি বলছো এসব তুমি?
আমরা কেন আলু চুরি করতে যাব? কেন আবার? শিবু দাদাকে ফাঁসাতে? ওদের ফাঁসাতে পারলে আমাদেরও লাভ। ওদেরকে ফাঁসিয়ে আমাদের কি লাভ? তুমি এত মাথা মোটা কেন? আমরা আলুগুলো চুরি করতে পারলে আমাদেরই লাভ হবে। আমরা শিবু দাদার নাম দিতে পারবো। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। এবার তো বুঝবে। 1 ঘন্টা বোঝানোর পর তুমি এ কথা বুঝতে পারো, এর আগে বুঝতে পারো না। হয়েছে, এখন যা করতে এসেছো সেটাই করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কাজ শুরু করি। অনেকগুলো আলু তুলতে হবে তো, তারপর সেগুলো আবার বাড়ি নিয়ে রাখতে হবে। কিন্তু সিধু দাদাকে কিভাবে ফাঁসাবো? কিভাবে আবার? আমি কাল সকালেই দেবাশিস বাবুর কাছে গিয়ে নালিশ করব। তোমার যে কত বুদ্ধি গিন্নি! তোমার বুদ্ধি দেখে আমি বিমোহিত হই। হয়েছে হয়েছে, অত বিমোহিত না হয়ে আমার বুদ্ধি দেখে নিজেও তো কিছু একটা শিখতে পারো। এসব কথা বাদ দাও, চলো আমরা এখন কাজে মন দেই। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো, সাবধানে, কেউ যেন আবার দেখতে না পায়। না, কেউ দেখতে পাবে না। এখানে এত রাতে কেউ আসবে না। যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে, তাই আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। শুরু করা যাক। আপনি এখানে বসে আরামে চা খাচ্ছেন, আর অন্যদিকে যে সর্বনাশ হয়ে গেছে সেই খেয়াল আছে আপনার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার ক্ষেতে সব আলু চুরি হয়ে গেছে। মানে কি বলছো তুমি? আমার ক্ষেতের সব আলু চুরি হয়ে গেছে মানে? এত মানে মানে করছেন কেন? গত রাতে সিধু দাদা আপনার ক্ষেতে সব আলু চুরি করে নিয়ে গেছে। কোনোভাবেই সিধু এ কাজ করতে পারে না। করতে পারে না কে বলেছে? আমি আর দেবেন গত রাতে নিজের চোখে দেখেছি। তুমি সত্যি বলছো সিধু এ কাজ করেছে? আমি সত্যি বলছি। সিধু দাদা আর মিথিলা বৌদি দুজনে মিলে সব আলু চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এ আমি কি শুনলাম? সিধুকে আমি কত ভালো জানতাম, এ আমি কি শুনলাম? এইভাবে বিশ্বাস করা ঠিক নয়। সবাই বিশ্বাস ভঙ্গ করে। আপনি নিজেই গিয়ে দেখুন না আপনার ক্ষেতের কি অবস্থা। তুমি আমাকে না জানালে আমি তো কিছুই জানতে পারতাম না। বাবলুটাকে রেখেছি কি করতে? ও কোনো কিছুরই খেয়াল রাখে না। এই বাবলু, কোথায় গেলি বাবলু? কি হয়েছে বাবু? এভাবে ডাকছেন কেন বাবু? ডাকবো না তো কি করব? আমার ক্ষেতের সব আলু চুরি হয়ে গেছে, আর তুই কোনো খবর রাখছিস না। কি বলেন বাবু? কবে ঘটলো এসব? গত রাতেই নাকি ঘটেছে। চল চল চল, গিয়ে দেখতে হবে। হায় হায়, এ কি বলেন বাবু? চলুন চলুন, একবার গিয়ে দেখে আসি। দেখে আসবেন ভালো কথা, সিধু দাদার বিচার কিন্তু করতেই হবে। বিচার তো আমি করবই করব। আমার ক্ষেতের আলু নিয়েছে, এত বড় সাহস! ওর হাত আমি কেটে দেব। চলুন বাবু, আর কথা বাড়াবেন না। আমরা গিয়ে দেখি, তারপর বিচার হবে। একদম পাকাপোক্ত বিচার করব। হ্যাঁ হ্যাঁ, চল চল। সিধু, কোথায় তুই? সিধু, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে বাবু? এভাবে ডাকছেন কেন? আর আপনারা সবাই মিলে আমার বাড়িতে? কি ব্যাপার? কিছুই জানিস না তাই না? চুরি করে এখন আবার না জানার ভং ধরে আছিস। কি বলছেন বাবু? আমি আবার কি চুরি করলাম? কি চুরি করলি মানে? তুই গত রাতে আমার ক্ষেত থেকে আলু চুরি করিসনি? আলু চুরি করেছি? আপনি তো জানেন আমার মেয়ে মাংস খেতে চেয়েছিল।
আপনি নিজেই তো আমাকে মুরগি দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি, সেটাই তো আমার ভুল ছিল। এভাবে বলবেন না বাবু। সেই মুরগির সাথে রান্না করার জন্য আমি মাত্র 2টো আলু এনেছি, তাও গত রাতে নয়, গত দিনে। তাহলে যে আমি মাত্র খেতে গিয়ে দেখলাম অনেকগুলো আলু নেই আমার খেতে, চুরি হয়ে গিয়েছে। সেই আলু কে চুরি করলো এ ব্যাপারে তো আমি কিছুই জানি না। আমি মাংস দিয়ে রান্না করার জন্য 2টো আলু এনেছি। আপনার বিশ্বাস না হলে বুড়িমাকে জিজ্ঞেস করতে পারেন। সিধু দাদা মিথ্যে বলছে। আমি গত রাতে নিজের চোখে দেখেছি। আমি কি মিথ্যে কথা বলছি তাহলে? অযথা তুমি আমাকে ফাঁসাতে চাইছো কেন, সেটাই তো বুঝতে পারছি না। অযথা তোকে ফাঁসিয়ে চৈতির কি লাভ বলতো? আমিও তো সেটাই বুঝতে পারছি না। আপনার বিশ্বাস না হলে বুড়িমাকে জিজ্ঞেস করুন। তাহলে তুই চুরি করিসনি, তাই না? আমি একদম চুরি করিনি। আমার চুরির স্বভাব থাকলে আপনার কাছে নিজে কাজ চাইতে যেতাম না বাবু। আলু তো চুরি হয়েছে, সে যেই চুরি করে থাকুক না কেন, আমি চোরকে বের করেই ছাড়বো। আমি নিজেও আপনাকে সাহায্য করব। চলুন বাবু, আমরা চোরকে খুঁজে বের করি, চলুন। কি হলো বাবু, কোথায় গিয়েছিলেন? সিধুর বাড়িতে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ওর বাড়িতে গিয়েছিলাম। একটু 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 নাকি ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আবার? চৈতি আজকে আমাকে সকালে বলল গত রাতে নাকি সিধু আমার ক্ষেত থেকে আলু চুরি করেছে। চৈতি এই কথা বলেছে? তারপর? তারপর আর কি, এখন সিধুকে জিজ্ঞেস করলাম। সিধু বলছে ও নাকি মাত্র 2টো আলু এনেছে, তাও গত দিনে, রাতে নয়। সিধু তো সত্যি কথাই বলছে। আমি গতদিনই দেখলাম 2টো আলু নিয়ে এসেছে। তাহলে সিধু সত্যিই চুরি করেনি? একদম বাবু, সিধু চুরি করতেই পারে না। ও মাত্র 2টো আলু এনেছে। তাহলে আমার ক্ষেত থেকে এত আলু কোথায় গেল? অবশ্যই আপনার ক্ষেতের আলু চুরি হয়েছে, তবে কে চুরি করেছে সেটা ঠিক বলতে পারছি না। তাহলে চোর ধরবো কিভাবে? কিভাবে আবার? আপনি এখন সবার বাড়ি গিয়ে খুঁজবেন। এটা কি আদৌ ঠিক হবে? হবে না কেন? চুরির জিনিস বের করতে আর চোর ধরতে সব কিছুই করা যায়। তুমি একটু বুঝিয়ে বলো তো, কিভাবে কি করা যায়? আপনি সবার ঘর খুঁজবেন, তারপর শেষে যাবেন দেবেনের বাড়ি। দেবেনের বাড়ির কথা কেন বললে? কেন বললাম আশা করছি সেটা বুঝতে পারছেন। বাকিটা দেবেনের বাড়ি গেলে বুঝতে পারবেন। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো অন্য কোনো বাড়িতে খুঁজতে হবে না, দেবেনের বাড়ি খুঁজলেই হয়। সেটা আপনার ইচ্ছে, তবে আশা করছি দেবেনের বাড়ি গেলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে বুড়ি, আমি তাই করব। তুমি আমার বড্ড উপকার করলে গো। ঠিক আছে বাবু, এটা তেমন কোনো বিষয় নয়। শুধুমাত্র সিধুকে বাঁচানোর জন্যই সত্যি কথা বলেছি। কি ব্যাপার দেবাশিস বাবু, আপনি এ সময় আমাদের বাড়িতে? চোর ধরার জন্য সবার বাড়িতে আমার খোঁজ চালাতে হবে। কিন্তু আমার বাড়িতে কেন বাবু? আমি নিজেই তো গিয়ে আপনাকে আলু চুরির কথা বললাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তবু আমাকে এই কাজটা করতেই হবে। না না বাবু, এই কাজ আমি কোনোভাবেই করতে পারবো না। এই কাজ করে আপনি আমাদের ছোট করছেন না। এমন কোনো বিষয় নয়, গ্রামের সবার বাড়িতে খোঁজ চালানো হয়েছে, তুমি আমাকে বাধা দিও না। কি হলো দেবেন, এখন কি বলবে? চৈতি,
তুমিও কিছু বলো। কি বলবো বাবু, ওই আলুগুলো আমরাই এনেছি। আর কত মিথ্যা কথা বলবে? মনে কি একটুও ভয় ডর নেই? তোমরা নিজেরা চুরি করে সিধুকে ফাঁসিয়ে দিলে। বিশ্বাস করুন বাবু, আমরা চুরি করিনি। আমরা সিধুকেও ভাসাইনি, ওই চুরি করেছে। তাহলে সিধুর ঘরে আলু না পেয়ে তোমার ঘরে কেন আলু পেলাম? বললাম তো, আমরা কিনে এনেছি। আর একটা কথাও বলবে না। মেয়ে মানুষ হয়ে এত চালাক হয়েছ কিভাবে? আমরা সত্যি কথা বলছি বাবু, আমরা সত্যি কথা বলছি। একদম চুপ করো। তোমাকে যে আমি আমার বাড়িতে কাজে রেখেছি সেটা ভাবতেই তো আমার লজ্জা করছে। আসলে বাবু, আমি ওসব কিছু করতে চাইনি। চৈতি আমাকে করতে বলেছিল, তাই বাধ্য করেই করেছি। তুমি কি কাপুরুষ নাকি যে তোমার বউ যা বলবে সেটাই তোমাকে করতে হবে? এর জন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে। শোনো সবাই, আমার গ্রামে কোনো চোর অথবা মিথ্যাবাদীর ঠাঁই নেই। আমাদের এবারের মতো ক্ষমা করে দেয়া যায় না বাবু? তুমি আর একটা শব্দ উচ্চারণ করবে না। আমি তোমাকে কোনো কথা বলতে বলেছি? দুঃখিত বাবু, আমার ভুল হয়ে গেছে। দেবেন, ও চৈতি যেই অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমরা আর কখনোই এমন ঘৃণ্য কাজ করব না। তোমাদেরকে কোনোভাবেই আর ক্ষমা করা যাবে না। আজ থেকে আমার যেই কাজ তুমি করতে সেই কাজ করবে সিধু। হ্যাঁ, এমন করবেন না বাবু, তাহলে তো না খেয়ে মরতে হবে। সেটা আমার দেখার বিষয় নয়। তোমরা চুরির থেকেও বড় অপরাধ করেছ সিধুকে ফাঁসিয়ে দিয়ে। থাক না বাবু, ওদেরকে ক্ষমা করে দিন। দেখেছ, তোমরা যাকে ফাঁসিয়ে দিতে চেয়েছ সে আজ তোমাদেরকে বাঁচানোর জন্য অনুরোধ করছে। আমাদের ভুল হয়ে গেছে বাবু, আমাদেরকে ক্ষমা করে দিন বাবু। কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আর তোমার আরেকটা শাস্তি হলো, আমার যত জমি আছে সব জমির ফসল তোমরা দুজনে মিলে তুলে দেবে আমাকে। না বাবু, এমনিতেই তো না খেয়ে মরতে হবে, আবার এতগুলো কাজ আমরা কিভাবে করব? সেটা তো আমার দেখার বিষয় নয়। শাস্তি মানে শাস্তি। আর একটা কথাও বলবে না। এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আপনাকে অনেক ধন্যবাদ বাবু, আমাকে একটা কাজের সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে বাবু। কখনোই দেবেনের মতো বিশ্বাস ভঙ্গ করো না, কেমন? আপনি আমার উপর ভরসা রাখতে পারেন বাবু। আপনার বিশ্বাস আমি কোনোদিনও ভঙ্গ করব না, কোনোদিনও ভঙ্গ করব না বাবু। কি হলো? বাড়িতে নতুন বউ এসেছে, তুমি কিছু বলছো না যে? কি আর বলবো, নিজের পছন্দ মতো নিজেই বিয়ে করে এনেছিস, এখানে আমার বলার কি থাকে? এভাবে বলছো কেন মা? মিথিলা তো কোনো খারাপ মেয়ে নয়। ওকে আমার পছন্দ হয়েছে, তাই বিয়ে করে নিয়ে এসেছি। খারাপ মেয়ে কিনা তা আমি জানি না, বাজারে মেয়ে কোথাকার, বাজারে বসে ব্যবসা করতো তোর বউ। তা তো আমি জানি মা, আমি তো জেনে শুনেই বিয়ে করেছি। আর ওরা তো খারাপ ব্যবসা করতো না মা। হয়েছে হয়েছে, ওসব সবাই বলে, বাজারে যে মেয়ে ব্যবসা করে তারা আবার ভালো হয় নাকি? তুমি শুধু শুধুই ভুল বুঝছো মা। এভাবে করলে চলবে কিভাবে বলো? ও, বউ আসতে না আসতেই বউয়ের পক্ষে চলে গেছিস? কি জাদু করেছে এই মেয়েটা তোকে? এখানে জাদুর কথা কেন আসছে মা? আমি তো স্বাভাবিক একটা কথা বলছি তোমাকে। রাত তোর স্বাভাবিক কথা, তোর বউয়ের জন্য গ্রামের মানুষ আমায় কথা শোনাবে, এটা কি ভালো কিছু? তুমি একটু বেশি চিন্তা করছো মা। এমন কিছুই হবে না। মিথিলা খুব ভালো মেয়ে। ঠিক আছে,
ভালো মেয়ে বিয়ে করে এনেছিস, এখন ঘর সংসার কর। আবার আমার কাছে কি? তুমি আমার মা, তুমি কিছু বলবে না? এই সংসার তো তোমার। এই সংসার আমার হলেও এই সংসারে আমার একটা কথাও কি শুনিস? নতুন বউয়ের সামনে এমন না করলে হয় না মা, বলো। এই যা তোরা, আমার চোখের সামনে থেকে তোর বউকে নিয়ে বিদে হ। শোনো মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বড় দাদা যেহেতু বিয়ে করে নিয়ে এসেছে, আমরা আলাদা হতে চাই। কি বলছিস রে তুই? আমি বিয়ে করে নিয়ে এসেছি, তাতে এমন কি ক্ষতি হয়েছে তোদের? ক্ষতি সে হবে না কেন? আমাদের তো একটা সংসার আছে, তাই না? তোমরা তোমাদের সংসারে থাকো, আর আমরা আমাদের সংসারে থাকবো। তোর জন্য তোকে মানুষ করতে গিয়ে আমি এতটা বছর বিয়ে করিনি, আগে তোকে বিয়ে করিয়েছি। আমার জন্য এত কিছু করতে তোমাকে কে বলেছিল? আমি বলেছিলাম। করেছো তো করেছো, এখন আবার কথা শোনাচ্ছ কেন? মা, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। আমি আবার কি বলবো? এইসবের জন্যে তো তুই নিজেই দায়ী। আমি বুঝতে পারছি না মা, আমার দোষ কোথায় এখানে? আমি শুধু একটা বিয়ে করে নিয়ে এসেছি, বিয়ে করার অধিকার কি আমার নেই মা? আছে আছে, তবে এরকম মেয়েকে তুমি বিয়ে করেছো যাকে বিয়ে না করাই ভালো ছিল। আমার সাফ কথা মা, আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তোদেরকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর জন্য আমি বিয়ে করিনি, আর তুই এমন করছিস আমার সাথে। দেখো দাদা, যা হওয়ার তো হয়ে গেছে, সেসব নিয়ে এখন কথা বলে কোনো লাভ আছে বলো? আপনার তো লজ্জা হওয়া উচিত দাদা, কিরকম একটা মেয়ে বিয়ে করে এনেছেন। লজ্জা হওয়া উচিত মানে? কিরকম মেয়ে? মিথিলা, তোমাদের সমস্যাটা কোথায় ওকে নিয়ে, বলো। সমস্যা কোথায় সেটা তুমি বুঝতে পারছো না? দেখো দাদা, আমরা এখানে থাকতে পারবো না মানে পারবো না। দেখ, তুই চলে গেলে মা কষ্ট পাবে রে। তুমি যে বিয়ে করে নিয়ে এসেছো, তাতেই মা কষ্ট পেয়েছে। আমাদের আর কি আর লাভ নেই, আমরা কদিন পর এ বাড়ি ছেড়ে এমনিই চলে যাব। এভাবে অঘটন ঘটিয়ে ফেললি, একটু সতর্ক হয়ে চলবি না? আসলে মাথার ভেতরে চিন্তার অভাব ছিল না, তাই একটু অসাবধানতার কারণে পড়ে গেছি। এরকম মেয়ে বিয়ে করলে মাথা ভর্তি চিন্তা তো থাকবেই। আবার এখানে এমন মেয়ের কথা আসলো কেন বলো? এমন মেয়ে বিয়ে করেছিস বলেই তো এত বিপদ। একটু চুপ কর তো মা, সব সময় এমন কথা বললে ভালো লাগে না। দেখতেই তো পাচ্ছ আমি অসুস্থ। আমি কথা বললেই তো দোষ? এই যে এখন কোমর ভেঙে বিছানায় পড়ে আছিস, ভালো লাগছে? কেমন কথা বলছো মা? ভালো লাগবে কেন? এটা কি ভালো লাগার মতো জিনিস নাকি? তাহলে আমার কথা অসহ্য লাগছে কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। আমি বুঝতে পারছি তুমি আমার ভালোর জন্যই বলছো, কিন্তু এই ভালো আমার প্রয়োজন নেই। তাহলে আর কি, এখানে এসেই ভুল করেছি আমি। আমার ছেলেই তো আমার কোনো কথা শুনতে চায় না। এমন কিছু নয় মা, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, এই যে কোমর ভেঙে শুয়ে আছিস না, কাজটা কি থাকবে নাকি চলে যাবে? আমার তো মনে হয় থাকবে না মা, এবার মনে হচ্ছে অন্য জায়গায় কাজ খুঁজতে হবে মা। কিন্তু কোন জায়গায় খুঁজবি? কেউ তো তোকে কাজও দেবে না।
সেটাও তো একটা কথা। আর তাছাড়া এই কোমর কবে ঠিক হয় সেটাও তো বুঝতে পারছি না। কি আর করার, এভাবেই চালাতে হবে। এভাবে চলতে থাকলে সংসার কিভাবে চলবে মা? সংসার চালাতে হলে হাতে তো কিছু টাকা পয়সা দরকার, নাকি? ওসব বাবু আমার ভাবার প্রয়োজন নেই, তোরা যা খুশি তাই করগে। মা, আমি গেলাম, নিজের খেয়াল রেখো আর ঠিকঠাক ভাবে থাকবে, কেমন? বাপরে, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস, আমি এখন কিভাবে থাকবো? কেন মা, তুমি দাদার কাছে থাকবে। দাদার কাছে থাকতে তো তোমার কোনো অসুবিধা নেই, তাই না? তোর দাদার তো নিজেরই কোনো কাজ নেই, আমাকে রাখবে কিভাবে? সেটা তুমি দাদার সাথে বুঝে নাও। আমরা নতুন সংসার করেছি, সেখানে তোমাকে কিভাবে নেই বলো তো? চলো তো চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। ঠিক আছে মা, আমরা তাহলে গেলাম। ওরে, এখন আমার কি হবে গো? আমার ছেলে আমায় ছেড়ে চলে গেল। মা, আপনি কান্নাকাটি করবেন না, আমরা তো আছি, আমরাই আপনার খেয়াল রাখবো। কিসের খেয়াল রাখবে তুমি? তুমি তো যত নষ্টের মূল, তুমি এসেই তো আমার সংসারটা ভেঙে দিলে। আমি এমন কিছু চাইনি মা, সত্যি বলছি। চুপ থাকো তুমি, তোমার মুখে আমি মা ডাক শুনতে চাই না। ঠিক আছে মা, আর ডাকবো না। আপনি এখানে বসে কান্না না করে ভেতরে চলুন। ভেতরে গিয়ে হবেটা কি? বড় ছেলের কাজ নেই, খাবো কি? সংসারটা চলবে কিভাবে? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, একটা না একটা উপায় ঠিক বের হবে। কি উপায় বের হবে? কি করবে তুমি? ও লক্ষ্মী কোথাকার, তুমি আসার পর থেকেই তো যত বিপদ শুরু হলো। এভাবে বলবেন না মা, আমার খুব খারাপ লাগে। এভাবে বলবো না তো কিভাবে বলবো তোমাকে? তোমার মতো মেয়ের আবার খারাপ লাগে কিভাবে? মা, আপনি চলুন, এইসব কথা না হয় পরে হবে। আমি কথা দিচ্ছি, এই সংসার আমি ভেসে যেতে দেব না মা। শোনো, আমার একটা পরামর্শ করার ছিল, যদি তুমি অনুমতি দাও তাহলে বলতে পারি। এতে এত আমতা আমতা করার কি আছে, বলো তুমি। শোনো, যেহেতু এখন তোমার কাজ নেই, সংসারে এত অভাব অনটন, আমি চাইনি নিজে কিছু করতে। কিন্তু কি করবে তুমি? যদি আবার আগের কাজটা শুরু করতে পারি তাহলে অনেক ভালো হয়। আগের কাজ বলতে তুমি ব্যবসা করার কথা বলছো? হ্যাঁ, আমি যদি কিছু সবজি চাষ করতে পারি আর সেটা বিক্রি করতে পারি তাহলে কিন্তু ভালো লাভ হয়। পরিকল্পনাটা মন্দ নয়, তবে লোকে কি বলবে? সেজন্যই তো তোমাকে জিজ্ঞেস করেছি। আমি যদি পারতাম আমার আগের বাজারেই ব্যবসাটা শুরু করতাম। কিন্তু সেটা তো অনেক দূরে, এটা তো কোনোভাবেই সম্ভব হবে না। হ্যাঁ, এই জন্যই আমি ব্যবসাটা শুরু করতে পারছি না। কিন্তু তুমি যে এই গ্রামে বসে ব্যবসা করবে, এই গ্রামে তো কোনো বাজারই নেই। এটাই তো মোক্ষম সুযোগ। এই গ্রামে কোনো বাজার নেই, আমি যদি তাদের হাতের নাগালে শাকসবজি এনে দিতে পারি তাহলে অনেক লাভ হবে। ঠিক আছে, তোমার যদি এমনটা ভালো মনে হয় তাহলে তুমি করতে পারো। তাহলে তুমি বলছো তোমার পক্ষ থেকে কোনো বাধা নেই তো? বাধা থাকবে কেন? তোমার কাজ নিয়ে তো আমার আর কোনো সমস্যা নেই। তাহলে তুমি মাকে বুঝিয়ে বলো, মা যেন রাজি হয়। ঠিক আছে, তুমি সবকিছু ব্যবস্থা করো,
আমি না হয় মায়ের সাথে কথা বলবো, কেমন? তুমি যেভাবেই হোক মাকে রাজি করাও। আর যদি কাজটা না করি তাহলে তো সংসার চলবে না। আচ্ছা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি খুশি মনে তোমার কাজ শুরু করে দাও। আমি মায়ের সাথে কথা বলছি। কি হলো মা, ডাকছেন কেন? কিছু বলবেন? না বললে ডাকবো কেন? কি আশ্চর্য কথাবার্তা! ঠিক আছে মা, রাগ করবেন না, আপনি বলুন না কি বলবেন। শুনলাম তুমি নাকি বাজারে এসে ব্যবসা করার কথা ভাবছো। দেখুন না মা, একটা সহজ কথা বুঝতে চেষ্টা করুন। আমি বাজারে কোনো খারাপ ব্যবসা করিনি। আমি বাজারে শুধু শাকসবজি বিক্রি করেছি। হ্যাঁ, সিধু সেটা আমায় জানিয়েছে। তাহলে শাকসবজি বিক্রি করা নিয়ে তো আপত্তি কিসের মা? এইটা তো কোনো খারাপ কাজ নয়। দেখো, গ্রামের মানুষজন এটা সহজে নিতে চায় না, তাই আমি আপত্তি জানিয়েছি। আমি বুঝতে পারছি মা, কিন্তু আমাদের সংসারের অবস্থা ভালো নয়। গ্রামের মানুষজন তো আর আমাদের এসে খাবার দিয়ে যাবেন না মা। তা তুমি ঠিকই বলেছ। তা এখন কি করতে চাও? মা, আমি চাইছি কিছু শাকসবজি চাষ করতে, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। শাকসবজি চাষ করে সেগুলো বিক্রি করবে কোথায়? আমাদের গ্রামে তো কোনো বাজারও নেই। বিক্রি করতে কোনো বাজারের প্রয়োজন হবে না। তাহলে তাহলে কি করবে? বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবে নাকি? না মা, সেসবও করব না। সেসব কি আর করা যায়? তাহলে তুমি কি পরিকল্পনা করেছো সেটা বলবে আমায়। আমি যদি শাকসবজি নিয়ে এমনিতে কোথাও বিক্রি করতে বসি, তাহলে দেখবেন আমার শাকসবজি সব বিক্রি হয়ে গেছে। এতে সত্যি কাজ হবে তো? হবে না কেন মা? অবশ্যই হবে। আমি ব্যবসা করেছি, আমি তা ভালোভাবেই জানি। ঠিক আছে, তাহলে তাই শুরু করো। মা, আমি তো একা সামলাতে পারবো না। আপনি আমার সাথে আছেন তো? তুমি আমার সংসারের জন্য কাজ করছো, আর আমি তোমায় সঙ্গ দেব না কেন? আমি তোমায় সব ধরনের সাহায্য করব। আপনার কথায় অনেক খুশি হয়েছি মা, সাথে ভরসাও পেয়েছি। চলুন মা, আমরা কাজ শুরু করে দিই। এখন কি সব কাজ শেষ? কি বলছেন মা? সবে তো শুরু। সবে শাকসবজি চারা রোপণ করেছি, এখন ভালোভাবে যত্ন নিতে হবে। এটা তো বেশ কঠিন কাজ। হ্যাঁ, বেশ কঠিন কাজ, কিন্তু আপনি যখন ফল পাবেন তখন খুব খুশি হবেন। ঠিক বলেছ, পরিশ্রম করার ফল পেলে তাতে মন আরো ভালো হয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনাকে আর কষ্ট করতে হবে না। এরপর আমি নিজেই যত্ন নিতে পারবো। না না, তুমি একা কেন করবে? আমিও আছি তোমার সাথে। তা আপনি করতেই পারেন। আমি তো ভেবেছি আপনার কষ্ট হবে, তাই। দেখো বৌমা, দেখো আমাদের শাকসবজির কত ভালো ফলন হয়েছে। হ্যাঁ মা, সে তো দেখতেই পাচ্ছি। এবার দেখবেন আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আমাদের থেকে সবাই শাকসবজি কিনবে তো? কিনবে মা, নিশ্চয়ই কিনবে। সবাই যদি হাতের নাগালে সবকিছু পেয়ে যায়, তাহলে দূরে যাবে কেন? এটা তুমি ঠিক বলেছ। কেন যে এই বুদ্ধিটা আগে মাথায় আসেনি? সেসব কথা চিন্তা করে এখন কোনো লাভ নেই।
ঠিক বলেছ। এখন আগের কোনো কথাই চিন্তা করব না, ভবিষ্যতের কথাই ভাববো। আপনাকে অনেক ধন্যবাদ মা, আপনি না থাকলে এতটা পথ আসতে পারতাম না। তোমাকেও ধন্যবাদ আমার সংসারের হাল ধরার জন্যে। এ কি, তুমি কে? এখানে এভাবে শাকসবজি নিয়ে বসে আছো কেন? প্রণাম নেবেন বাপু, আমি আপনাদের সিধুর বউ। এখানে শাকসবজি বিক্রি করতে বসেছি। তুমি এখানে শাকসবজি বিক্রি করতে বসেছো কেন? এটা তো কোনো বাজার নয়। সেটা তো আমি জানি বাপু, আপনাদের গ্রামে একটাও বাজার নেই। গ্রামে কি একটা বাজার থাকা উচিত নয়? সেটা উচিত, তবে কেউ তো বিক্রি করতে বসে না। সবাই সেই দূর দূরান্ত থেকে বাজার করে নিয়ে আসে। সেই জন্যই সবার হাতের নাগালে শাকসবজি পৌঁছে দেওয়ার জন্যই বিক্রি করতে বসেছি। তাহলে তো তুমি ভালো কাজ করেছো। দাও দাও, আমাকে কিছু শাকসবজি দাও। শাকসবজিগুলো টাটকা তো? একদম টাটকা বাপু, আপনি দেখেই নিয়ে যান, আমি মাত্রই গাছ থেকে তুলে এনেছি। তোমার দেখা দেখি গ্রামের যদি বাকি কয়েকজন বাজার নিয়ে বসে তাহলে তো ভালোই হয়। সেই বিষয়ে তো আমি কিছুই বলতে পারছি না, তবে এখানে রোজ বসবো। আপনার কিছু প্রয়োজন হলে আমার থেকেই নেবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো নেবই। তাছাড়া গ্রামের সবাইকে তোমার থেকেই নিতে বলবো। দয়া করে একটু বলবেন বাপু, আমারও একটু সুবিধে হয়, তাহলে গ্রামের মানুষদেরও সুবিধে হয়। তাহলে একটা কাজ করলে কেমন হয়? গ্রামের সবাইকে বলে যদি এখানে একটা বাজার দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে তো আরো ভালো হয় বাবু, আপনি গ্রামের মোড়ল হিসেবে গ্রামে একটা বাজার তৈরি করা আপনার কর্তব্য। তুমি ঠিক বলেছ, একটি গ্রামে একটি বাজার হওয়া উচিত। তবে তুমি নতুন বউ হয়ে যে কাজটা করলে তা খুবই প্রশংসনীয়। আশীর্বাদ করবেন বাবু, যেন আমি আমার কাজ নিয়ে এগিয়ে যেতে পারি। তোমার কাজে এবং কথায় আমি খুব খুশি হয়েছি, তাই আমি খুশি হয়ে তোমাকে বকশিশ দিলাম। না না, বকশিস কেন নেব? আপনার যতটুকু হয়েছে আপনি ততটুকুই দেবেন। না, সেটা বললে তো হবে না। এই যে ধরো, আমি বাজার করতে এখন কত দূরে যেতাম, তাই না? আমার আর যেতে হলো না, আমার কতগুলো পয়সাও বেঁচে গেল। না না, এইটা আমি নিতে পারবো না। আর কথা বলো না তো, নাও নাও নাও। আরে মা, আসুন আসুন, বসুন মা, আপনার জন্য বড় ভালো খবর রয়েছে। আস্তে আস্তে বলো, বলো কি খবর এনেছো তুমি? মা, আজ বেচা কেনা একদম দারুণ হয়েছে। শেষে তো আমি অনেক শাকসবজি দিতেই পারিনি, ফুরিয়ে গিয়েছিল সব। হায় হায়, এ কি বলছো তুমি? আমাকে বললে আরো কিছু শাকসবজি না হয় তুলে নিয়ে যেতাম। না না মা, আজকের জন্য এইটুকুই যথেষ্ট, বলেছি আবার কাল আসতে। তাহলে কেমন হলো বৌমা? অনেকটা লাভ হয়েছে মা, তাছাড়া দেবাশিস বাবু আমার কাজে খুব খুশি হয়েছে, তিনি আমাকে বকশিশ দিয়েছেন। কি বলছো কি তুমি? দেবাশিস বাবু তোমায় বকশিশ দিয়েছে? তা কত দিয়েছে শুনি? বেশ ভালোই পয়সা দিয়েছে। তাছাড়া দেবাশিস বাবু বলেছে তিনি এখানে নিজেই একটা বাজারের ব্যবস্থা করে দেবেন। কি বলছো কি বৌমা? তুমি এই গ্রামে এসে গ্রামের চিত্রই পাল্টে দিলে।
গ্রামের মানুষের যে উপকারে আসতে পেরেছি সেটা ভেবেই আমার ভালো লাগছে মা। তুমি নতুন বউ হয়ে এত কিছু করলে, ওই বাজারের নাম হওয়া উচিত নতুন বউয়ের বাজার। কি যে বলেন না মা, সেসব আবার হয় নাকি? হবে না কেন? আমার বৌমার জন্য গ্রামে একটা বাজার বসেছে, সেইটার নাম আমার বৌমার নামের মতোই হওয়া উচিত। থাক মা, ওসবের প্রয়োজন নেই। আমার যা পাওয়ার আমি তা পেয়ে গেছি মা। ঠিক বলেছ, আমাদের সংসারের অভাবটা দূর হলেই হয়। ভগবানের দয়ায় আমাদের সংসারের অভাবটা এবার ঠিক কাটিয়ে উঠতে পারবো। দেখো বৌমা, তোমার জন্য আমি বাজার খুলে দিয়েছি। আমি অনেক খুশি হয়েছি বাবু, অনেক, যা আপনাকে বোঝাতে পারবো না। দেখো, তোমার জন্য আমাদের গ্রামের মানুষ এখন কত সহজভাবেই বাজার করতে পারবে, তাই না? আমার তো এটা ভেবেই ভালো লাগছে। কত মানুষ ছিল যারা বাজারে যেতে পারতো না। তুমি ঠিক কথা বলেছ। তাই আমি তোমার নাম অনুসারে এই বাজারের নাম রেখেছি নতুন বউয়ের বাজার। এইসবের আবার কি দরকার? এটা কেমন দেখা যায় না? না না না, কেমন দেখা যাবে কেন? গ্রামের মানুষ তোমার উপরে খুবই প্রসন্ন। আমি আপনার উপর খুব খুশি হয়েছি। গতকাল আপনি আমায় বকশিশ দিয়েছিলেন, আজ আমি আপনাকে বকশিশ দেব। তুমি আমাকে বকশিশ দেবে? তা কি বকশিশ দেবে শুনি? কি আবার, আজকে টাটকা শাকসবজি নিয়ে এসেছি, সেখান থেকে আপনাকে আমি বকশিশ দেব। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, তোমার জায়গায় গিয়ে বসো। দেখেছো বৌমা, তোমার দোকানে কত ভিড়। সবাই তোমার দোকানের শাকসবজি চায়। আমি একা তো সবকিছু সামলাতেও পারছি না, এরপর থেকে আপনাদের ছেলেকেও এখানে এনে বসাবো। এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো বৌমা। দুজনে মিলে ব্যবসা করলে বেশ লাভ হবে গো বৌমা, বেশ লাভ হবে।